গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। দুপুরবেলা অভিরাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়ে আমিও ওর সাথে একটু শুয়ে পড়েছিলাম। উঠেছি অনেকক্ষণ আগে, 5টা নাগাদ, 4:30 5টা নাগাদ উঠেছি, কিন্তু ঘরের কাজ ছিল, রান্নাঘরে কিছু বাসনপত্র ছিল, সেগুলো ধুয়ে ধায়ে রান্নাঘর পরিষ্কার করলাম। এখন আপাতত চা বসিয়েছি, প্রচণ্ড মাথা ধরেছে, একটু দুধ চা না খেলেই নয়, তাই জন্য একটু দুধ চা বসালাম। অভিরা জাস্ট ঘুম থেকে উঠেছে, তাই জন্য ওকে একটু জল দিয়েছি খেতে, ওর গরম জলটা খাওয়া হলে তারপরে অভিরা আমাদের সাথে বসে চা খাবে। আলাপ তো অ্যাজ ইউজুয়াল স্বর্ণার সাথে খেলা করছে। বাহ, থ্যাংক ইউ, গুড গার্ল। তোমার হাত ঠিক আছে তো মাম্মা? এখন পুরো কমে গেছে। পুরো কমে গেছে, বাহ, ভেরি গুড, গুড গার্ল। চা হয়ে গেছে। চা দেখাতে গিয়ে আমার ক্যামেরার ভেতর ধোয়া ঢুকে যাচ্ছে, এত চা খাওয়ার চোট। এদিকে আরেকজনের বেনুনি বানানো চলছে, স্বর্ণা ম্যাম বেনুনি বানিয়ে দিচ্ছে। পিদ্রি পিদ্রি, বাবা পিদ্রি পিদ্রি বেনুনি বানাচ্ছে, এরা যা খুশি করে। ও বলছে বেগুনি বানানি। বেগুনি কেমন লাগছে মা তোমার? দেখাও তোমার চশমামাটা, কাছে এসে দেখাও। ওলি বাবা কি সুন্দর, এটা কার চশমা? চশমামা পুতুলের চশমা। মা তুই কি খেলছো এখানে? কি সাজিয়েছো এগুলো? রান্নাবাটি খেলবো। খেলনাবাটি খেলবে, আচ্ছা ঠিক আছে। চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তারপরে একটুখানি গন্টুর সঙ্গে গন্টু খেলা করছিল, দেখছিলাম, স্বর্ণার সাথে কথা বলছিলাম। এবার একটুখানি রুটি করে নেবো। রাত্রি 10:30 বাজে, এখনো এদের খেলা চলছে, কালকে সকালে স্কুল। এখানে আজকে ডিনার নিয়েছি আমি। ওদের তো খাওয়া হয়ে গেছে দুজনে, আমি নিয়েছি একটু মাটার পনির আর রুটি। এত টায়ার্ড লাগছে আজকে, আর পেঁয়াজ কাটার মতো আমার এনার্জি নেই। এই দিয়েই খেয়ে ডিনার করে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে দেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা। ওকে, ঠিক ঘুম আছে। পেয়ে গেছে, চোখ রগড়াচ্ছে। গুড নাইট বলে দাও সবাই। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 29শে জানুয়ারি। এখন বাজে সকাল 6:45। অভিরাকে এখন পুলকারে নিচে গিয়ে তুলে দিয়ে আসলাম, ও স্কুলে গেল। আর আপাতত আমি উঠেছি তো অনেক সকালে, 5:30 নাগাদ উঠেছি, বাট এখন একটুখানি ঘরটরগুলো পরিষ্কার করে চা খাবো। আর ইচ্ছা আছে আজকে একটুখানি বাজারে যাওয়ার। বাজে এখন 7:45, ঘরের সব কাজ হয়ে গেছে, এবার যাচ্ছি একটু বাজারে। এসে গেছি বাজারে, ফল কিনবো সবার আগে। আপেল কত? ওদিক থেকে নিয়েছি কাটাপোনা, আর এখান থেকে নিচ্ছি ফিশ ফ্রাইয়ের জন্য ফিলে। বাজে এখন 9:45, অভিরা একটু পরেই চলে আসবে। বাজারে গেলে সবসময় লেট হয়ে যায়। অ্যালেক্সাকে খেতে দিচ্ছি, তারপরে একটু বাজারগুলো এখন তাড়াতাড়ি করে গোছাবো। এই যে আলাপকে হেন্ডা দিয়ে দিয়েছি। তার আগে কাজ হচ্ছে রোবটটা চালিয়ে দেওয়া, কারণ গনাই এসে গেলে ঘর মুছতে খুব চাপ হয়ে যায়। তো আগে রোবট চালাবো, তারপরে বাজার গোছাবো। বাজার থেকে এসে তো কাজ সারতে সারতে অনেক লেট হয়ে গেছিলো। অভিরাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, প্লাস সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি, মাছ মাংস গুছিয়ে সব প্যাক করে নিয়েছি। এইখানে এই যে সব সবজি ধুয়ে শুকোতে দিয়েছি, একটুখানি রোদ পাক, তারপরে তুলবো। বাজার থেকে এই গাছটা আজকে নিয়ে এসেছি, এটা পিটুনিয়া। ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। এইটা চারাটা মারা গেছে, অনেকগুলো অভিষেক জাহাজে ওঠার আগে অনেকগুলো চারা এনেছিল, সব লাগিয়েছি। এই একটা গাছই বাঁচেনি, তো যেহেতু এই টবটা খালি হয়ে গেছে সেই জন্য এই চারাটা এনেছি। এটাকে
সময় করে রিপোর্টিং করতে হবে। রান্নাঘরে মাছ আলাদা করে রেখেছি, এখান থেকে 2 পিস মাছ খাবে অ্যালেক্সাকে একটুখানি হলুদ আর মাছ দিয়ে সেদ্ধ করে দিই, আর অভিরাকে একটু মাছ ভেজে দিতে হবে। ইন দ্য মিন টাইম ডাবওয়ালা দিয়ে গেছে ডাবগুলো গুছিয়ে রাখবো। আর এদিকে যা একটু টুকটাক কাজ আছে করে স্নান করবো, এখন অনেক বেলা হয়ে গেছে, দুপুর 2টো বাজে। অ্যালেক্সা আর অভিরাকে খাওয়ানো হয়ে গেছে, এখন নিজে খেতে বসেছি। প্রচন্ড টায়ার্ড লাগছে, খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে, সব একসাথে পেয়েছে। এখন খেতে একটু শোবো, আগে রেস্ট নেবো ঘন্টাখান। লাঞ্চে আছে হচ্ছে এটা একটুখানি কাতলা মাছ, এটা একটুখানি বেক করেছি এয়ার ফ্রায়ারে, বেকড ফিশ। ওটা হচ্ছে স্যালাড, ডাল, একটু বাটার নিয়েছি, আর এখানে আছে একটু লেফট ওভার মাটার পানির, আর এটার মধ্যে একটু চাটনি আছে, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন খাওয়া দাওয়া সেরে আর কথা বলবো না, বিকেলে কথা বলবো একেবারে। কি বানাচ্ছে এটা? কড়াইশুঁটি। ও, ঘড়িতে রাত্রি 9টা বাজে। দুষ্টুমি করছিল শরণ্যা পড়িয়ে যাওয়ার পর, তা আমি বললাম যে তুই কড়াইশুঁটিগুলো একটু ছুলে দিবি। ও কড়াইশুঁটি ছুলতে ভীষণ, কেন চিৎকার করছো? কড়াইশুঁটি ছুলতেও ভীষণ ভালোবাসে, তো আমি হাফ কেজি কড়াইশুঁটি এনেছিলাম আজকে বাজার থেকে, সেগুলো এখন বসে বসে ছুলছে, আমার কাজ অনেক এগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজ সকালে বাজারে গেছিলাম তো, তুমি যখন স্কুলে গেছিলে আমি স্কুটি নিয়ে বাজারে গেছিলাম। আর আমি গাড়ি করে স্কুল গেছিলাম। জানি তো। তো এই যে অ্যালেক্সার ভাত গরম করে, তুমি তো আমার গাড়িতে উঠিয়েছো। আমি তো উঠেছি না। হ্যাঁ, এই যে অ্যালেক্সার ভাত আর স্যুপ গরম করে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। এই যে মহাশয় খাওয়ার জন্য অলরেডি টুটটুর করে লেজ নাড়ছেন। 9টা বাজলেই ওর ঘন্টি বেজে যায়, মুখে দড়ি। আর এইখানে হচ্ছে গনায়ের রুটিটা করে দুধে ভিজিয়ে দিয়েছি, খুব সুন্দর। আর আমি খাবো রাত্রিবেলা কর্ন চাট। তো এইখানে প্রেসার কুকারে কর্নটা একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, এখনো সিটিটা রিলিজ হয়নি। তা এখন একটুখানি কর্ন চাটের জন্য একটু টুকটাক একটু পেঁয়াজ, গাজর, শসা এগুলো একটু লাগে, এগুলো কাটাকুটি করব, করে আমার খাবারটাও আমি বানিয়ে ফেলবো। এখন রাত্রি 9:30। অ্যালেক্সাকে খেতে তো দিয়ে দিয়েছি, অ্যালেক্সা খাচ্ছে। অভিরাকে খাওয়াবো কারণ অনেক রাত হয়েছে। এইখানে আমি একটু কর্ন চাট বানাবো, এর জন্য কর্ন চাটে কিন্তু একটু ফাইন চপ করলে সবজিগুলো খেতে ভালো লাগে। বিশেষ কিছু দিইনি, গাজর, শসা, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। আর কর্নটাকে একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি, আর একটু পাতি এটার ওপর দিয়ে, এটা জাস্ট নুন দিয়ে আর চাট মশলা দিয়ে মাখবো, আর ওপর দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে দিলেই ব্যাস। খুব ভালো লাগে খেতে। রাত্রিবেলা খুব হালকা খাবার, রাত্রিবেলার জন্য এটা খুব হালকা খাবার। আর এটা অভিষেক খেতে খুব ভালোবাসে, আমি এটা বানালেই অভিষেককে খুব মিস করি, ও বাড়িতে থাকলে বানিয়ে দিই ওকে মাঝে মাঝে। যাই হোক, এবার তাহলে আলাকের তো খাওয়া হয়ে গেছে, এই যে খেয়ে দিয়ে মহাশয় চলে এসছেন, ঘরে চলে গেছে, ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আরেকজন কড়াইশুঁটি ছিলেই যাচ্ছে, অনেকটা ছিলে ফেলেছে। এই যে দেখো কত কড়াইশুঁটি ফুলেছে, দেখেছো? তো এবার তাহলে অভিরাকে আগে খাওয়াবো, তারপরে আমি কর্ন চাটটা দিয়ে ডিনার করব। স্কুল থাকলে তো রাত্রি 11:30 মানে হচ্ছে মাঝরাত আমাদের জন্য, কারণ আমরা 9:30 থেকে 10টার মধ্যে শুয়ে পড়ি। কালকে স্কুল নেই বলে আজকে অভিরা, অ্যালেক্সাও একটু সোহানাদের ঘরে গেছিল, এখনই ফিরেছে। কিন্তু আজকের দিনটা এখানেই শেষ করতে হবে, কারণ কালকে স্কুল না থাকলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কারণ কালকে ও লেটে উঠবে কিন্তু আমি তাড়াতাড়ি উঠবো, তাই জন্য এখন শুয়ে পড়াই ভালো। বাকি কথা কালকের ব্লগে, আবার নতুন একটা ব্লগে স্টার্ট হবে, তখন বলবো। আপাতত যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। আর একটুখানি, আচ্ছা বলো। আমি না এখন চিনি চাইছি, ওকে এখন দিই একটু চিনি, তারপরে আমরা ভালো থাকবো। আর সকালে স্কুলে তাও মামি লেটে উঠবে, আর সানা ম্যাম সকালে আসবে আমার পড়াতে। আমরা ভালো থাকবো তো? হ্যাঁ, কিন্তু কালকে সকালে আমি কড়াইশুঁটি ছাড়াবো, স্কুল ছুটি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।
টেক কেয়ার।